সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সপ্তাহে পুঁজিবাজার কেমন যাবে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। গত সপ্তাহে মার্কেটে বড় রকমের একটি পতন হলো। মার্কেটে প্রচুর প্যানিক সেল আমরা লক্ষ্য করেছি এবং মার্কেট যথেষ্ট পরিমাণ লিকুইডেটেড হয়েছে। সহজভাবে বলতে গেলে মার্কেটে উইক হ্যান্ড থেকে স্টকগুলো স্ট্রং হ্যান্ডে কনভার্ট হয়েছে। মার্কেটের হঠাৎ এই ছন্দপতনের জন্য আমরা দুটো কারণ মনে করছি। প্রথম কারণটি হচ্ছে, গত সপ্তাহে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতি খুব খারাপ আকার ধারণ করেছিল, যেটার একটা প্রভাব পুঁজিবাজারে পড়েছে। এছাড়াও গত কিছুদিন যাবৎ বাংলাদেশে নতুন করে আরেকটি সমস্যার সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে পলিটিক্যাল আনরেস্ট কিংবা ডিস্টারবেন্স, যার পরিপ্রেক্ষিতে বর্তমানে অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টর বর্তমান মার্কেটে ইনঅ্যাক্টিভ আছে। তারা সাইড লাইনে থাকার কারণে মার্কেট কিন্তু অল্প ভলিউমে যথেষ্ট ডাউন হয়ে গেছে। সো বেসিক্যালি ইনভেস্টরদের যে কনফিডেন্স লেভেলের যে ঘাটতি বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে, এটিও একটি বড় কারণ গত সপ্তাহের এ ধরনের মার্কেটের একটা বড় রকমের পতনের জন্য। এখন আমরা টেকনিক্যালি যদি মার্কেটের অবস্থান দেখি, গত সপ্তাহে মার্কেট কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করেছে এবং মার্কেট প্রথম যে সাপোর্টটি ছিল স্ট্রং, সেটি ছিল ৬,৩২৪ কিংবা ২৫ পয়েন্টে। এই সাপোর্টটি ব্রেকডাউন করার কারণে এখানে একটা স্ট্রাকচার ফেল করেছে এবং মার্কেটে প্যানিক সেল শুরু হয়। পরবর্তীতে মার্কেট কিন্তু ৬,৩০০ লেভেলে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে এই সাপোর্টটিও ব্রেকডাউন করে মার্কেট ফাইনালি ৬,২৮০ লেভেলে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে রিজেক্ট হয়ে মার্কেট লাস্ট ট্রেডিং সেশনে ৬,২৯৭ পয়েন্টে এসে ক্লোজ হয়। আমরা লাস্ট উইক আপনাদেরকে বলেছিলাম যে উইকলি চার্টে এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে একটি সাপোর্ট লাইন, সেটি ছিল ৬,৩১০ কিংবা ৯ পয়েন্টে। এই সাপোর্ট পয়েন্টে যদি উইকেন্ডে ক্যান্ডেলটি যদি এটার উপরে যদি ক্লোজ হতো, মার্কেট কিন্তু অনেকটা গতিশীল থাকতো। যেহেতু মার্কেট বর্তমানে ৬,৩১০, যেটা উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন, সেই লাইনটি ব্রেকডাউন করেছে। এখন কিন্তু মার্কেট কিছুটা যথেষ্ট উইকনেস মার্কেট শো করেছে। তবে একটি পজিটিভ দিক হচ্ছে, এখানে একটা হিউজ ভোলাটিলিটি আমরা দেখছি, একটা লং বেয়ারিশ ক্যান্ডেল উইথ স্মল ভলিউম। এটা একটা পজিটিভ সাইন। অনেক সময় স্মল ভলিউমে যখন একটা বড় রকমের প্রাইস অ্যাকশন হয়, নেগেটিভ প্রাইস অ্যাকশন কিংবা পজিটিভ প্রাইস অ্যাকশন হয়, তখন আমরা সেটাকে একটা ডিসক্রিপেন্সি হিসেবে ট্রিট করি এবং বর্তমানে যেহেতু একটা হিউজ প্রাইস অ্যাকশন, নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে উইথ স্মল ভলিউম, হয়তো এখান থেকে খুব কুইকলি রিকভারি দিতে পারে। এখন টেকনিক্যালি মার্কেটের জন্য যেটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে মার্কেট যদি উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর কামব্যাক করে, তাহলে মার্কেট হয়তো খুব তাড়াতাড়ি রিকভারি করবে। আর এখন বর্তমানে ইনভেস্টরদের যে কনফিডেন্স লেভেলের যে ঘাটতি কিংবা বিভিন্ন পরিস্থিতি নেগেটিভ প্রভাব ফেলছে পুঁজিবাজারের উপর, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি মার্কেট হয়তো কিছুদিন সাইডওয়ে করবে। আর বর্তমানে মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে ৬,২৮০। এই সাপোর্টটি যদি এখানে একটা ইন্ডেক্স পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট, এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে, মার্কেট ফার্দার হয়তো আরও নিচে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে আবারও একটা পেনিক সেল হয়তো মার্কেটে আমরা দেখব। সো ইন শর্ট, আমরা যেটা মনে করছি, মার্কেট এখন ৬,০০০ হয়তো ৩৫০ থেকে ৬,২৮০ এই লেভেলে হয়তো কিছুদিন সাইডওয়ে করবে এবং সিলেক্টিভ কিছু স্টক হয়তো প্লে করবে। আর আমরা যদি ইন টার্মস অফ মানি ফ্লো, যদি সেক্টর ওয়াইজ মার্কেটকে যদি দেখি, এখানে ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটিতে কিন্তু বরাবরই ভালো একটা ভলিউম আমরা লক্ষ্য করছি। টেক্সটাইল সেক্টর মাঝে মাঝে আমরা কিছু সিলেক্টিভ স্টকে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, কিন্তু ওভারঅল সেক্টরটি কিন্তু খুব একটা পারফরমেন্সে নেই। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু সিলেক্টিভ স্টক প্লে হচ্ছে, ভালো ভলিউম আমরা লক্ষ্য করছি।
ফার্মাসিউটিক্যাল সেক্টর সেম, কিছু সিলেক্টিভ স্টক ভালো লিকুইডিটি আছে, ভালো ভলিউমে আমরা লেনদেন হতে দেখছি। এছাড়াও বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এই দুটো সেক্টর মাঝে মাঝে কিছুটা পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। সো এই সেক্টরগুলোর মধ্যেই কিন্তু মার্কেট এখন কনসেন্ট্রেটেড। পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরের হয়তো একটা দুটো স্টক হয়তো মাঝে মাঝে একটু পারফর্ম করে। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ সেক্টর বর্তমান সময় আইটি সেক্টর, এটি কিন্তু বেশ কিছুদিন যাবৎ ভালো পারফরমেন্স করছিল কিন্তু বর্তমানে এখন রেস্টে আছে। এই সেক্টরটি হয়তো কিছুদিনের মধ্যে আবার উঠে আসতে পারে। সো বেসিক্যালি এই সেক্টরগুলোর কিছু কিছু সিলেক্টিভ স্টক বর্তমান সময় রান হচ্ছে এবং সেই স্টকগুলোতে আমরা এখন চাইলে কনসেন্ট্রেট করতে পারি। বেসিক্যালি যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্যই বলছি। আর যারা কিছুটা লং টার্ম চিন্তাভাবনা করছেন, ভালো ডিভিডেন্ড ইল্ড হয় এমন স্টকগুলো আপনারা সিলেক্ট করে বর্তমান সময় এন্ট্রি নিয়ে রাখতে পারেন। এখন কিন্তু মার্কেট যথেষ্ট ডিসকাউন্টে কিন্তু ভালো ভালো স্টকগুলো এখন অবস্থান করছে। সো যারা বেসিক্যালি একটু লং টার্ম চিন্তাভাবনা করেন তাদের জন্য যে স্টকগুলোতে ভালো ডিভিডেন্ড দেয় সেই স্টকগুলো সিলেক্ট করে ইনভেস্ট করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ বর্তমান যে মার্কেট, এই মার্কেটে কিন্তু ট্রেডিং করা খুবই ডিফিকাল্ট। মার্কেট কিন্তু কোনো সিকোয়েন্স মেনটেন করছে না, মার্কেট কোনো ট্রেন্ড ফলো করছে না। সো মার্কেট যতদিন না পর্যন্ত ট্রেন্ডই হচ্ছে ততদিন পর্যন্ত মার্কেটে ট্রেড করাটা অনেক ডিফিকাল্ট। এখন আমি আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস দেখাবো কিছু গুরুত্বপূর্ণ মার্কেট নিয়ে। ন্যাসড্যাক এটি আমেরিকান মার্কেট। বেসিক্যালি আমেরিকাতে যেগুলো ট্যাক বেসড কোম্পানি, আইটি বেসড কিংবা টেকনোলজি বেসড কোম্পানি, সেই কোম্পানিগুলোকে নিয়েই এই ইন্ডেক্সটি করা। ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের পর এটি কিন্তু 6,700 লেভেল থেকে কিন্তু ডাউন হয়ে 16,500 কিংবা 700 থেকে এটি ডাউন হয়ে 10,500 লেভেলে কিন্তু হিট করেছিল। এবং এখান থেকে আমরা দেখছি যে জানুয়ারি থেকে এটি রিকভারি দেওয়া শুরু হয় এবং আপ টু দিস মান্থ এটি কিন্তু অলমোস্ট 90%-এর মতো রিকভারি দিয়েছে। সো গত 3 মাস আগেও কিন্তু আমরা আমেরিকাতে বিভিন্ন রকম ইকোনমিক ডিস্টারবেন্স আমরা লক্ষ্য করেছি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে তো সারা ওয়ার্ল্ড ওয়াইডে একটা আনরেস্ট ক্রিয়েট হয়েছে, সাপ্লাই চেইনে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। এছাড়াও আমেরিকান কিছু 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 ব্যাংক কিন্তু দেউলিয়া হয়েছে, ওখানে একটা ব্যাংক রান আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু ব্যাংক কিন্তু দেউলিয়া হয়েছে এবং ইনফ্লেশনারি সিচুয়েশন খুব খারাপ অবস্থায় ছিল। এবং এই যে 6 মাসে মার্কেট যে 90% রিকভারি দিল, ওদের কি ইনফ্লেশনারি সিচুয়েশন খুব বেশি কিওর্ড হয়েছে? এখনো কিন্তু খুব পুরোপুরি কিওর্ড হয়নি। ওদের জিডিপি কি খুব আহামরি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি বন্ধ হয়েছে? হয়নি। কিন্তু এই যে একটা বড় রকমের পতন এবং এরপর একটা রিকভারি, আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আসলে আমরা যতই বিভিন্ন রকম অ্যানালাইসিস করি, ইকোনমিক ডাটা, ইনফ্লেশন, জিডিপি কিংবা পার ক্যাপিটা, এগুলো আসলে কোনো কিছুই ক্যাপিটাল মার্কেট ফলো করে না। এটা জাস্ট একটা উপলক্ষ। ক্যাপিটাল মার্কেট তার একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কিংবা স্ট্রাকচার মেনটেন করেই চলে। সো আমেরিকাতে আমরা এখন যেটি দেখছি সেটা হচ্ছে ওদের ইনফ্লেশনটা কিছুটা কমিয়ে এনেছে, কিন্তু ইকোনমিক সিচুয়েশন কিন্তু খুব আহামরি কোনো চেঞ্জ হয়নি। এছাড়া যদি আমরা ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের একটি গুরুত্বপূর্ণ ইন্ডেক্স সেন্সেক্স আমরা যদি দেখি, ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশ থেকেও ভয়াবহ বন্যা হয়েছে, ওখানে কয়েকটি স্টেট কিন্তু পুরো ম্যাসাকার হয়ে গেছিল। কিন্তু সেটার প্রভাবে কি মার্কেট অনেক ডাউন হয়ে গেছে, বায়ারলেস হয়ে যাচ্ছে মার্কেট? মার্কেট হচ্ছে না। মার্কেট তার নির্দিষ্ট সিকোয়েন্সেই চলছে এবং তারা যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, একটা ডাউন হয়েছিল, সেটা রিকভার করে কিন্তু এখন আরো অনেকটা এগিয়ে গেছে। সো বেসিক্যালি আমি যেটি বলতে চাইছি, বন্যা পরিস্থিতি কিংবা পলিটিক্যাল সিচুয়েশন কিংবা ইকোনমিক ডিস্টারবেন্স, এগুলো মার্কেটকে মাঝে মাঝে নাড়া দেয়, কিন্তু মার্কেট ফাইনালি মার্কেটের নিজস্ব নিয়মে চলে। আমাদের এখানে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে মার্কেটের যে একটা ন্যূনতম একটা বেসিক কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটিও মার্কেট মেনটেন করছে না। এটা একটা সমস্যা মার্কেটের। আসলে এই যে আপ ডাউন, এটা নিয়ে কিন্তু আমরা টোটালি কোনো ওরিড না, কিন্তু মার্কেট যখন তার কোয়ালিটি
নষ্ট হয়ে যায়, মার্কেট যখন একটা বেসিক মিনিমাম লেভেলের একটা কোয়ালিটি মেনটেন না হয়, সেটা কিন্তু ইনভেস্টরদের জন্য একটা সমস্যা। কারণ আপনারা দেখবেন আমাদের মিডিয়াতে এই বিষয়টি নিয়ে মোটো তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। ক্যাপিটাল মার্কেট কিন্তু একটা অদ্ভুত আচরণ করছে বাংলাদেশে। আমরা কি মার্কেটে গিয়ে পচা দামের জিনিসগুলো কি হাই রেটে কেনা শুরু করি, কিংবা খারাপ জিনিসগুলো কি আমরা সবাই গিয়ে র্যান্ডমলি কেনা শুরু করি? আমরা কিন্তু যাই মার্কেটে গুণগত মান বিচার করি, যে প্রোডাক্টগুলো ভালো সেগুলো কিন্তু আমরা বেশি দামে হলেও কিনি, খারাপ প্রোডাক্ট আমরা কিন্তু অ্যাভয়েড করে চলি। কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটও একটি মার্কেট। এই মার্কেটে কিন্তু উইক কোয়ালিটির প্রোডাক্ট, যে কোম্পানিগুলোতে উৎপাদন বর্তমানে বন্ধ কিংবা কোম্পানিগুলো লসে রান করছে, যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল দিকগুলো অনেক উইক, ডিভিডেন্ড বছর শেষে ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা কম, সেই কোম্পানিগুলোই কিন্তু বেছে বেছে হিউজ পরিমাণে লিকুইডিটি দেওয়া হচ্ছে। এটাতে যেটা হচ্ছে, মার্কেটের যে একটা বেসিক যে স্ট্রাকচার সেটি কিন্তু নষ্ট হচ্ছে। সো এনিওয়ে, আমরা এখানে একটি উইকলি চার্টের চ্যানেল ড্র করেছি। মার্কেট কিন্তু এতদিন এই চ্যানেলের মধ্যে ছিল, লাস্ট উইক কিন্তু এই ছন্দপতন হলো এবং চ্যানেল থেকে বেরিয়ে গেছে। এখন মার্কেটের জন্য যেটি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, এই চ্যানেলের মধ্যে আবার রি এন্টার করা। সো এখন বর্তমানে মার্কেট এখানে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে, এগুলোকে আমি খুব একটা স্ট্রং রেজিস্ট্যান্স মনে করছি না। 6309 কিংবা এই রেজিস্ট্যান্সটি অবশ্য কিছুটা সময় নেবে এটি ব্রেকআউট করতে। 6324 এটি একটি কি পয়েন্ট ছিল, একটা স্ট্রাকচার ব্রেকডাউন করেছে, কিন্তু মার্কেটের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে 6340। এই ট্রেন লাইন বরাবর এসে কিন্তু বারবার রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এই ট্রেন লাইনটির মধ্যে যদি এন্টার করতে পারে, মার্কেট কিন্তু অনেকটা গতিশীল হবে। সো ইন শর্ট, আমরা আপাতত মনে করছি মার্কেট কিছুদিন সাইডওয়েতে মুভ করবে, এবং সাইডওয়েতে বেসিক্যালি আমরা আসলে ট্রেড করার অপরচুনিটি আমাদের কম, এবং সাইডওয়ে মার্কেটের যে প্যাটার্ন ক্রিয়েট করে, সাধারণত একেবারে আমাদেরকে স্টকগুলো যদি ট্রেডও করতে চাই, এগুলো একেবারে সাপোর্ট পয়েন্টে আমাদেরকে বাই দিতে হবে। আমরা একটা স্টক বাড়ছে দেখে যদি আমরা বাই করি, পরবর্তী সময় দেখা যায় যে ম্যাচিউর ডেতে আমাদের অনেক লস হয়ে যায়, স্টকটি আর সেল দেওয়া যায় না। সো এখন সাইডওয়ে মার্কেটের বেসিক যে ক্যাটাগরি কিংবা যে স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে স্টকগুলোকে একেবারে সাপোর্ট পয়েন্টে বাই দেওয়া, যেগুলো পারফর্মিং স্টক, এবং স্টকগুলো যখন একটা আবার তার সাইডওয়ে মুভমেন্টের যে আপার ব্যান্ডে যখন যায়, তখন সেল দেওয়া। এছাড়া আরেকটি বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে, বর্তমানে ভালো যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয়, সেই কোম্পানিগুলো আমরা চাইলে হোল্ড করে রাখতে পারি একটু লং টার্মের জন্য। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের আসলে মার্কেট ফাইন্ডিংস। মার্কেট নিয়ে আসলে খুব বেশি অ্যানালাইজ করা কিংবা বলার মতো কিছু নেই, তারপরও আমরা আমাদের পরামর্শগুলো আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।